দেখুন এখানে দেখুন লালবাজার আপনাদের মুখ থেকে শুনলাম 21শে জুলাইয়ের শহীদ তর্পণ সভা নিয়ে লালবাজার বলেছে ধর্মতলায় অনুমতি তারা দেবেন না। এখন আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। তার কারণ 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট সচিত্র পরিচয়পত্র আপনাদের আমাদের কারোর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে প্রথম এই সচিত্র পরিচয়পত্র হয়। তো এখন এই সচিত্র পরিচয়পত্র তার দাবিতে যে মিছিল, তার দাবিতে যে কর্মসূচি, সেখানে সিপিএম এর হারমাদরা এবং পুলিশ গুলি চালিয়ে 14 জনকে মারে, নিহত 14, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটায় শহীদ তর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঘটনার সময় তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। তো সেটা হয়ে আসছে এবং ওই জায়গাটিতেই ধর্মতলার যে জায়গাটি সেখানে সভা হয়, ওই জায়গাটিতেই যেহেতু গণহত্যার যে 2-3টে জায়গা ছিল তার মধ্যে ওটি একটি জায়গা এবং ওখানে মৃতদেহ পড়েছিল শহীদদের, তাই ওখানেই শহীদ তর্পণ হয়। আপনারা যোগাসনের জন্য রেল রোডের মতো ব্যবস্থা ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যা শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসে, গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর করা, তাদের বিটিমদের নামিয়ে নানা কাজ করেছেন। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। অর্থাৎ সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে যে শহীদরা ছিলেন তাদের স্মৃতি তর্পণের যে বার্ষিক সভা, সেটাও আপনারা করতে বাধা দিচ্ছেন। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই। বর্তমানে যে মুখ্যমন্ত্রী তাকে একাধিকবার হাইকোর্টে যেতে হচ্ছে, ন্যূনতম কর্মসূচি পালন করছে। এটা দলের সিদ্ধান্ত, সেটা দল দেখবে। কিন্তু যদি আগের কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেই সব স্থানীয় কোনো জায়গা, কিন্তু মূল যে জায়গা অর্থাৎ তাদের কোনো কেন্দ্রীয় সমাবেশ যেখানে যাদের যে নেতা, বিরোধী দল, তৎকালীন বিরোধী, বিজেপি বলুন যারাই বলুন, যে নেতা যখন যা সভা করেছেন, অজস্র সভা করেছেন, আবার কোথাও কোথাও যদি স্থানীয় জায়গায় কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে জটিলতা হচ্ছে, কিন্তু তাদের কোনো কেন্দ্রীয় সভা, কোনো বড় সভা তৃণমূল সরকার কিন্তু করতে বাধা দেয়। এটা বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। শহীদ তর্পণ তো 21শে জুলাই হবে। এখন কি, কোথায় হবে, কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন, একতরফা শহীদ তর্পণও করতে দেবো না। এটা কার সুবিধা? সিপিএম এর সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসছে। কারণ ওরা এখন তো সেই জায়গায়, আমরা তো নিশ্চিতভাবে শহীদদের স্মৃতি তর্পণ করব, কিন্তু সেটা মাননীয় আমাদের দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তখন আমরা জানাবো।
না দেখুন, আমরা তো পরিষ্কার বলছি, আমি তো কালকে উনি যখন বলছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তখনই বলেছি ব্রিগেডটা শীতকালে করা যায়, ব্রিগেডটা বর্ষাকালে হয় না। তার কারণ হচ্ছে এই জুলাই মাসে আপনি আমায় প্রশ্ন করলেন, আপনি একটুখানি এই বিধানসভার মাঠটা দিয়ে একটু হেঁটে আসুন তো, যান না হেঁটে আসুন, তারপর তো ব্রিগেডের কথা। ব্রিগেডে বা এই ধরনের জায়গায় এই বর্ষাকালে ভরা বর্ষায় প্রবল যে জল জমা এবং কাদা, তো ফলে মানুষ বসা দূরের কথা, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না। ফলে ওই জায়গাগুলো ব্রিগেড বরাবর ক্ষমতা আমাদের আছে, ব্রিগেডের বিপুল মানুষ আসতে পারেন, কিন্তু সেটা শীতকালে সম্ভব। 2011 সালে আমরা উৎসাহে করেছিলাম, কিন্তু আমাদের কর্মীদেরই অসুবিধা হয়েছিল, ফলে ওইটা বারবার করা সম্ভব না। যে বর্ষাকালে জল কাদার মধ্যে আমরা কর্মীদের মাঠের মধ্যে ঠেলে দিতে পারি না, এবং মাঝখানের জায়গাটা যা হয়ে যায়, তো সেখানে মানুষ দাঁড়াবেন কি করে? ফলে সেই কারণেই শুধু এই জুলাই মাস ভরা বর্ষা বলেই এটি আরো বেশি করে ঘটনাস্থল পাকা রাস্তায় করাটা দরকার। আমাদেরও রেড রোড দিক, আমাদের রেড রোড দিক বলছি তো, ব্রিগেডে যোগা করা যাচ্ছে না, রেড রোডে করতে হবে, কারণ ব্রিগেডে বর্ষার কারণে। আর সেই মুখ্যমন্ত্রী আবার দাঁড়িয়ে বলছেন ব্রিগেডে করুন, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না। আমরা আবার বলছি, এরকম ব্রিগেড আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করবো, কিন্তু বর্ষায় ব্রিগেডটা হয় না। তো আপনারা 7 দিন বন্ধ করে রেড রোডে করেছেন যোগাসন, তো আমাদের ধর্মতলা দিন, আমরা তো আধবেলার জন্য চাইছি। আপনারা 7 দিন নিয়েছিলেন, আমরা আধবেলা চাইছি। আধবেলা রাস্তার একটা দিক, তো সেটা আমাদের দিন, আপনারা সেটাই না করছেন কেন? আর যদি সেটা না করেন, তাহলে আপনারা রেড রোড 7 দিন বন্ধ রাখলেন কেন? এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সেটা তো দলের শীর্ষ নেত্রী বা দলের নেতৃত্ব, আমরা যে জায়গাটি রাস্তাতেই যদি আসতে হয়, যেখানে মৃতদেহ, যেখানে গুলি চালনা, যেখানে গণহত্যা, তো আমরা তো চাইবো সেইখানেই হোক শহীদ স্মৃতি তর্পণ। আমি এখনো পাইনি, আমি অপেক্ষা করছি ওনাদের প্রেমপত্রের জন্য। তো এখন আমরা রোববার গিয়ে একটু মাপজোক করেছি, রোববার গিয়ে যে মাপজোকটা করেছি তাতে আমরা কি করেছি, কেন গেছি, তার কারণ আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। অনুমতি যে দেয়া হবে না সেটা তো তখনও জানানো হয়নি, ফলে আমাদের যে একটা বেসিক প্রস্তুতি রাখা, আমরা সেই প্রস্তুতিটা দেখতে গেছিলাম। আমাদের বলা হচ্ছে নাকি আমরা রাস্তা আটকেছি, বাধা দিয়েছি,